এই তো জ্যান্ত ইলিশ বন্ধুরা, প্রথম টানে ইলিশ দেখতে পাচ্ছ বন্ধুরা। জ্যান্ত ইলিশ দেখিয়ে দিলাম ডায়মন্ডের নদীতে, একদম ফকিরচাঁদ কলেজের সামনে সামনে ইলিশ প্রথম পেল, দ্বিতীয় ফের ইলিশ। এই সেই লাঠি ভোলা বন্ধুরা, এই তো হেভি সাইজ লাঠি, পুরো চকচক করছে দেখতে পাচ্ছ, চকচকে ইলিশ পুরো ভোলা মাছ। আর নড়ছে এখনো ভোলা, জ্যান্ত ভোলা। নমস্কার মৎস্য শিকারী বন্ধুরা, তোমরা সবাই দেখতে পাচ্ছ আজকে চলে এলাম ডায়মন্ড হারবার নদীতে। তোমাদের সবসময় পুকুর পাঁচ পুকুরে ভিডিও দিই, কী কী মাছ হয়, কাতল রুই এর ভিডিও দিই। আজকে নতুন ভিডিও, ছোট ডিঙি নিয়ে যাওয়া হচ্ছে আজকে ইলিশের জন্য যাওয়া হচ্ছে, ছোট ছোট ইলিশ ডায়মন্ডের নদীতে। নদীটা দেখে নাও শুধু। আজকে কাকা আর আমি যাব মাছ ধরতে, জাল সব গুছানো হয়ে গেছে, তো চলো যাওয়া যাক। জাল ফেলার সময় ভিডিও দেখাবো, চলো। কাকা আজকে ইলিশ হবে তো? দেখা যাক কি কি হয়। একদম মা গঙ্গা কি রেখেছে ভাগ্যে এখন বোঝা যাচ্ছে না। চলো দেখা যাক বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের ছোট ডিঙি, এত জলের টান যাওয়া যাচ্ছিল না, একটা নৌকা আমাদের এসে হেল্প করলো, বন্ধু বান্ধব হয়। তো দেখতে পাচ্ছ আমাদের টেনে টেনে নিয়ে যাচ্ছে, নিয়ে মাঝখানে ছেড়ে দেবে, তারপরে আমরা জাল ফেলবো। এই আমাদের জাল গোছানো আছে, সকালে ইলিশ হয়েছে, 3টে ছোটো ছোটো ইলিশ হয়েছে, 200 গ্রাম 250 গ্রাম 300 গ্রাম করে। কাকা আছে, আমি আছি, তারপরে নৌকা আছে, জাল আছে, পার থেকে আমরা অনেকটা দূরে চলে এসেছি। এবার কাকাটা চলে যাবে, আমাদের দড়ি খুলে দেওয়া হচ্ছে, আমরা জাল ফেলা স্টার্ট করবো এবারে। তো বন্ধুরা আমরা গন্তব্যস্থলে চলে এলাম, জাল ফেলা শুরু হচ্ছে। তো এই ফেললাম, জয় মা গঙ্গা। কাকা আমার দায়িত্ব দিয়েছে ওয়েট দেওয়া, কাকা বলবে আমি ওয়েট ফেলবো। আচ্ছা বন্ধুরা, প্রথম এবার জাল ফেলা হয়ে গেল, দ্বিতীয় কাজে জাল এবার ফেলা শুরু হলো। তো বন্ধুরা আমাদের জাল ফেলা প্রায় শেষের পথে, আর এই কটা ওয়েট আছে। দেখতে পাচ্ছ ওয়েট দিচ্ছে এই। তো বন্ধুরা আমাদের জাল ফেলা এখানে শেষ হলো, এবার আমরা অপেক্ষা করব। কতক্ষণ অপেক্ষা করবো কাকা? 1.5-2 ঘন্টা অপেক্ষা করবো। এই লাস্ট পড়ে গেল, জয় মা। জালের ছোল এই পড়ে গেল। তো বন্ধুরা আমাদের জাল তোলা স্টার্ট হচ্ছে, দেখতে পাচ্ছ আমাদের জাল তোলা শুরু হচ্ছে, আমাদের ছোল চলে এসছে, জালের প্রথম ছোল। কি মাছ পড়ে দেখা যাক, জয় মা। প্লিজ মাছ আসছে, এই তো আমাদের সোনালি ইলিশ,
এই তো জ্যান্ত ইলিশ বন্ধুরা, প্রথম টানে ইলিশ দেখতে পাচ্ছ বন্ধুরা। জ্যান্ত ইলিশ দেখিয়ে দিলাম ডায়মন্ডের নদীতে, একদম ফকিরচাঁদ কলেজের সামনে। কলেজ আছে সামনেই জাল পাতা হয়েছিল, প্রথম টানে ইলিশ বন্ধুরা, খুব সুন্দর আমাদের বাংলার রূপালী ইলিশ ডায়মন্ড নদী থেকে পেয়ে গেলাম। তোমাদের দেখাবো বলেছি ডায়মন্ডের নদীর ইলিশ, জ্যান্ত ইলিশ দেখিয়ে দিলাম, তাই তো কাকা? খুশি একদম, খুব খুশি। দেখো বন্ধুরা কাকা জাল টানছে, প্রথম টানে ইলিশ এলো, দেখা যাক কি আসে। জাল যদিও আমাদের বেশি বড় নয়, ছোট জাল, ছোট জালে যা দেয় ওতেই খুশি হতে হবে। আমি সেই আগের মতন ওয়েটগুলো এবার সাজাচ্ছি। দে ইলিশ দে। ইলিশ প্রথম পেলো, দ্বিতীয় ফের ইলিশ, সুন্দর ইলিশ। এটা একটু বড় সাইজ আছে ইলিশটা। ইলিশ দুখানা ইলিশ ইলিশ চলে এলো বন্ধুরা, জোড়া ইলিশ পড়ে গেছে আমাদের জালে। দেখি মা আর কি দেয় আমাদের। হাওয়া হচ্ছে খুব বন্ধুরা, জাল টেনে আনা যাচ্ছে না, এত হাওয়া। আর আমরা এই রূপালী ইলিশের সন্ধানে। তোমাদের অনেক ভিডিও দেখেছি পুকুরে কাতলা মাছ ধরা, রুই মাছ ধরা, বড় বড় কাতলার ভিডিও দেখেছি। আজকের নতুন ভিডিও বন্ধুরা আপলোড করে দিচ্ছিলাম, ইলিশ ধরার ভিডিও বন্ধুরা ডায়মন্ড নদীতে। কাকা একা জাল টেনে টেনে ঢিবি করলো, আর কষ্ট হচ্ছে খুব কাকার, তাই তো কাকা? দম নিতে পারছে না, এত কষ্ট জাল টানার। সবাই বন্ধুরা অনেকক্ষণ হয়ে গেল জাল টানতে আছি। দুটো ইলিশ পড়েছে, ছোট ছোট দুটো ফেঁসা পড়েছে, আসছে না এখন আর মাছ সেরকম। দে মা ইলিশ দে। বন্ধুরা সেই ডায়মন্ডের নদী স্বাদের ইলিশ আমাদের জালে ধরা পড়লো। জাল টানা প্রায় শেষের পথে, আমাদের ছোলই দেখা যাচ্ছে, ছোলের লাস্ট, আর বেশিক্ষণ নেই। দেখা যাক এইটুকুনির মধ্যে আর কি মাছ পড়ে। দুটো তো ইলিশ পড়লো, দেখতে থাকো বন্ধুরা। এই সেই লাঠি ভোলা বন্ধুরা, এই তো হেভি সাইজ লাঠি ভোলা বন্ধুরা, জ্যান্ত লাঠি ভোলা, দেখে নাও। তাও একটা লাঠি ভোলা পড়লো। লাঠি ভোলা তো কাকা এটা? এখন ধরে বলছিলাম ভোলা মাছ নেই, ভোলা মাছ নেই বন্ধুরা, ইলিশও পড়লো ভোলাও পড়লো। তো দেখেছো ডায়মন্ড নদীতে কিরকম মাছ আছে, জ্যান্ত ইলিশ জ্যান্ত ভোলা। ছোল আমাদের চলে এসছে। কাকা বলছে আরে একটা দে, যদি ভাগ্যে থাকে ফের হবে।
এই তো ফ্যাঁসা চলে এসছে একটা ছোট ফ্যাঁসা মাছ তো কাকা, একটা ফ্যাঁসা মাছ। জাল তোলা আমাদের প্রায় কমপ্লিট বন্ধুরা। বন্ধুরা শেষ আমাদের জাল তোলা, জালের ছোল উঠে গেল, লাস্ট জাল ওইটা উঠে গেল, ব্যাস আমাদের মাছ এই। চলো কাকা এবার পাড়ে যাওয়া যাক, তাই তো? এবার আমরা পাড়ের দিকে যাব। এই দেখতে পাচ্ছ ডায়মন্ড হারবার ফকিরচাঁদ কলেজ। তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের জাল টানা কমপ্লিট, পাড়ে চলে এলাম, মাছ ছাড়ানো হবে। তো তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা সবাই বলো ডায়মন্ডের ইলিশ, ডায়মন্ডের ইলিশ। আসলে যা বাজারে বিক্রি হয় কোনোটা ডায়মন্ডের ইলিশ নয়, ডায়মন্ডের আসল ইলিশ হচ্ছে এইটাই, জালে ধরা পড়েছে যা। তো দেখতে পাচ্ছ মাছটা কিরকম সাইজ, প্রায় 300 এরকম ওজন হবে, 300 350 গ্রাম ধরা পড়ছে, মোটামুটি 700 800 1 কিলো ধরা পড়ছে। তো যারা মনে করে ডায়মন্ডের ইলিশ খাবে তারা ডায়মন্ডের নদীর পাড়ে চলে আসবে, ডায়মন্ডের জ্যান্ত ইলিশ জাল থেকে ছাড়াবে, তোমরা পেয়ে যাবে ডায়মন্ডের ইলিশ। অনেকে বলে ডায়মন্ডের ইলিশ টেস্ট হয় না, টেস্ট হয় না, তোমরা জ্যান্ত ইলিশ একবার খেয়ে দেখবে, খুব সুস্বাদু টেস্ট। তো আমাদের মাছ ছাড়ানো হচ্ছে, কী কী মাছ ছাড়ানো হচ্ছে দেখে নাও। আরেকটা ইলিশ এই জাল চাওয়া পড়েছে। এই ইলিশটা হালকা মনে পেটে ডিম হবে না? হ্যাঁ, না না এটা পেটে ডিম নেই, না পেটে ডিম নেই, সলিড মাছ। সলিড মাছ আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ সুন্দর রূপালী ইলিশ, পুরো চকচক করছে, দেখতে পাচ্ছ চকচকে ইলিশ, পুরো চকচকে সুন্দর ইলিশ, পুরো ভোলা মাছ। আর নড়ছে এখনো ভোলা, জ্যান্ত ভোলা। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হবে ফের নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর তার আগে বলে দিই আমাদের লাস্টে আমরা যে বললাম ছোট ডিঙি, ছোট ডিঙিটা দেখে না শুধু বন্ধুরা, থার্মোকলের ছোট ডিঙি, থার্মোকলের নৌকো, থার্মোকল দিয়ে বানানো, এটা কাকার নতুন স্টাইলের নৌকো, দেখে নাও বন্ধুরা। কাকার সাথে ফের আবার ভিডিও দেব, তোমরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে। মাছ কটা ধরে নিয়ে আসা হলো, মাছ কটা কত ওজন হয়েছে দেখে নাও। চারটেতে 1 কিলো, 1 কিলো ব্যাস ধরে নিন, পাঁচটাতে কতটা হয় দেখাও। 1 কিলো 150। ওপারে চলবে, ওপারে হলে না 150 চাপানো আছে। কাঁটা। আর কি মাছ দেবো নাকি? না ও মাছ কি কত করে নিচ্ছ? এই 600 টাকা, এই আর তোর দিচ্ছি। ও লাগবে, লাগবে। এইটা এখন মাছ